অনুসন্ধানে বলছে, অর্থমন্ত্রী ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের ব্যক্তিগত গাড়ির চালক আব্দুর রাজ্জাক মাত্র 12,000 টাকা বেতনে এ চাকুরিজীবীর নামে কুবির নতুন অধিগ্রহণকৃত জায়গায় বিভিন্ন দাগ নাম্বারে জমি রয়েছে 72 বিঘা। এ জমি কেনা হয়েছে অধিগ্রহণ প্রকল্প পাশ হওয়ার কিছুদিন আগে। এছাড়াও বিভিন্ন দাগে জমির আরএস দিয়ে পাওয়ার নিয়ে রাখা হয়েছে তার নামে। অধিগ্রহণের নথিপত্র ঘেটে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির বিভিন্ন দাগে প্রায় 100 একরের বেশি জমি রয়েছে অর্থমন্ত্রীর ভাগ্নে, ভাতিজা এবং ভাই উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারের ঘনিষ্ঠদের। বিভিন্ন দাগ নম্বরে ভাতিজা মোস্তফা জামান লিটন, ভাগ্নে বরুড়া উপজেলা শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, বাগমারা উত্তর ইউপি ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মমিন মজুমদার, তানভীর হোসেন, পারভেজ ও মোস্তফা কামালের নাম। অর্থমন্ত্রীর ভাই উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম। বর্তমানে তিনি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তবে মাহমুদুর রহমান মাসুম ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা এবং বাগমারা উত্তর ইউপি ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিনের নামে 6122 দাগে 538 শতক জমি রয়েছে। নাসির উদ্দিনের নামে 6121 দাগে আরও রয়েছে 261 শতক জমি। অর্থমন্ত্রীর ভাতিজা মোস্তফা জামাল লিটনের নামে 4311 নম্বর দাগে জমি রয়েছে 46%। শিক্ষা গবেষণার চেয়ে দুর্নীতি, দলবাজি বাড়ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। জমি অধিগ্রহণ, নিয়োগ, কেনাকাটা, স্থাপনা নির্মাণ, টেন্ডার, ভর্তি সহ পরতে পরতে শুধু টাকার গন্ধ। ক্ষমতাসীন বা তাদের আশীর্বাদ পুষ্ট হলে আর সমস্যা নেই, বিপত্তি বাধে ভাগে না মিললে বা বাদ পড়লে। দর্শক, প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে জমি অধিগ্রহণ পর্যন্ত শিক্ষামন্ত্রী স্বজনদের অনিয়ম দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি না হতেই ঘটেছে আরেকটি কাণ্ড। চাউর হয়েছে পাশের জেলা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খবর। এটি কোনো নতুন বিশ্ববিদ্যালয় নয়, বেশ পুরাতন বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নতুন জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির খবর। অভিযোগ রয়েছে এর সাথে সরকারের আরেক প্রভাবশালী মন্ত্রী স্বজনরা জড়িত। চলুন দর্শক, ভূমিকা রীতি টেনে অনুসন্ধানের চরকায় তেল ঢালি। কুমিল্লা শহর থেকে মাত্র 9 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ময়নামতির শালবন বিহার। এরই মাঝে সবুজ প্রকৃতির মধ্যে 50 একর জায়গা জুড়ে 2006 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণে নানা অনিয়ম দুর্নীতির খবর উঠে আসে গণমাধ্যমে। এছাড়াও শিক্ষক কর্মচারী নিয়োগ, পদোন্নতিতে আর্থিক লেনদেন সহ বিভাগীয় অনিয়ম ছিল মামুলি। এমনকি নির্মাণাধীন ফটকের রড চুরির ঘটনা তোলপাড় সৃষ্টি হয়। তবে এগুলো বাসি খবর হলেও নতুন খবর হলো জমি অধিগ্রহণে জবরদস্তি আর বড় দুর্নীতি। চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির স্বজনদের ও ঘনিষ্ঠদের দিকে অভিযোগের সুরাহা হতে না হতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে জমি অধিগ্রহণে জবরদস্তি ও দুর্নীতির অভিযোগ এবার সরকারের আরেক প্রভাবশালী অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল বা লোটাস কামালের স্বজন ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এমন অভিযোগের সত্যতা যাচাই করতে কুমিল্লার উদ্দেশ্যে রওনা হয় টিম খোঁজ। সরজমিন অধিগ্রহণ করা লালমাই ঘুরে দেখা গেছে পুরো এলাকায় ছোট বড় অসংখ্য টিলা আর পাহাড়, কোথাও সমতল জমি নেই। দুর্গম এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের বাস। পাহাড়ি এসব এলাকায় উন্নয়ন নামে অপরিকল্পিত নগরায়ন করলে প্রাণ ও প্রকৃতি নষ্টের পাশাপাশি বাস্তব ভিটা থেকে উচ্ছেদের আশঙ্কা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের। আর কই যাম, ওই জায়গায় ট্যাগ নাম রোহিঙ্গারা রোহিঙ্গা সরকারে যন্ত্রে বিবাহরা কই যান, রোহিঙ্গারা লোকে যাই বিক্ষম ট্যাগ নাম আছে। ভয় আতঙ্কে প্রথমে কথা বলতে না চাইলেও এক পর্যায়ে জানান তাদের ক্ষোভের কথা। ভূমিদস্যুদের জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোই মামলা হামলা সহ নির্মম নির্যাতনের শিকারও হয়েছেন পাহাড়ে বসবাস করা এসব সহজ সরল মানুষ। তাই নতুন বিপদের আশঙ্কায় ছুপসে আছেন অনেকে। ওই মাঠটার মাঝখানে আমার কারোর বাগান না, কারোর বাগানি আমার 10,000 কারোর গাছ আছে। বিরান হইয়াছি, হই হইয়াছি দিশার কথা না। কেমনি করবি? আপনি যদি আরে পিস্তল ধরে
এখন এদিন হদ দিছি আমরা যদি আর পিস্তলটা ধরে আমরা এখান থেকে ছুটে যাওয়ার মতন কোনো কাহিনী আসেনি। মূল ক্যাম্পাস ঘুরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সমতল শত শত একর জায়গা থাকলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণে জমি অধিগ্রহণ করা হয়েছে প্রায় ৩ কিলোমিটার দূরের বড় বড় পাহাড়, টিলা, বালির পাহাড় ও বনাঞ্চলের এসব জমি, যা নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। অনেকে এটা মন্ত্রীর নামে এক ওয়ার হইতে আছে না, বাংলাদেশ সরকারের নামে এক ওয়ারটা সরকার নিতে আছে, এটার কোনো অনুবৃত্তি হয় নাই। আমরা গোড়া একটা ওই কিনে হাতে দিয়ে কিনা গোড়া একটা সরাসরি অর্থমন্ত্রী অর্থ দরকার একবারে আমি এক কথায় একটাই বুঝাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে সস্তা জমি রেখে পরিবেশ বিপর্যয়, শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি মাথায় রেখে প্রায় ৩ কিলোমিটার দূরে পাহাড়ি দুর্গম এলাকায় কেন নেওয়া হলো জমি? চলুন দর্শক, আপনাদের সঙ্গে নিয়ে এবার সেই রহস্য উন্মোচন করি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের এই প্রকল্পটি পাশ হয় 2018 সালে, কিন্তু কয়েক বছর আগ থেকেই প্রকল্পটি অনুমোদনের জন্য দৌড়ঝাঁপ করেন স্থানীয় সংসদ ও তখনকার পরিকল্পনা মন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। বিশ্ববিদ্যালয় সম্প্রসারণের এই উদ্যোগ দৃশ্যত প্রশংসনীয় হলেও নেপথ্যে তার ভাই ও স্বজনদের ছিল অসৎ উদ্দেশ্য, যা প্রকাশ পেতে শুরু করেছে এখন। প্রকল্পটি পাশ হওয়ার কিছুদিন আগেই সেখানকার বেশিরভাগ জমি কিনে রাখেন অর্থমন্ত্রী স্বজন ও তাদের ঘনিষ্ঠরা। শুধু তার ভাই সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যানের গাড়ি চালকের নামে রয়েছে বিভিন্ন দাগে প্রায় 72 বিঘা জমি, তার ভাগ্নে ও ভাতিজার নামে রয়েছে বিপুল পরিমাণ জমি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন নামের ওই প্রকল্পে প্রায় 1655 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে প্রায় 500 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ভূমি অধিগ্রহণে, যা ঘুরে ফিরে ঢুকবে মন্ত্রী স্বজনদের পকেটে। প্রকল্পের আয়তাধীন ভূমি অধিগ্রহণে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় মৌজার 7, 9, 12 এবং 13 নম্বর সিটের অন্তর্ভুক্ত জমি নির্ধারণ করা হয়েছে। সেখানে 12 ও 13 নম্বর হচ্ছে রাজারখোলা গ্রামে, যা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। অনুসন্ধানের শুরুতে জমি অধিগ্রহণে জবরদস্তি দখল আর অনিয়মের কথা বলছিলাম। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণ করা জায়গায় কার কতটুকু ভাগ রয়েছে, কারাই বা বিশ্ববিদ্যালয়ের পাশে জায়গা থাকা সত্ত্বেও গহীন জঙ্গলে জমি কিনেছেন, সেসব বিষয়ে প্রমাণ দেব। তবে তার আগে প্রথম বিরতির বাধা টপকানো যাক। দর্শক, বিরতির আগে বলছিলাম সরকারি টাকা খরচ করে কেন নেওয়া হলো দুর্গম এলাকা, তার সচিত্র প্রমাণ দিব। তবে তার আগে অর্থমন্ত্রীর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের মুখে শুনে আসতে চাই কিভাবে তৈরি হলো প্রজেক্টটি। রাতারাতি আপনার মধ্যে গিয়ে ল্যান্ডে নাই, আমিও বললাম যে যদি ওখানে যাই সার্ভে করে লোকজন জানাজানি দেবে তাহলে আবার অনেক আবার বাধা দিবে, এই করবে সেই করবে। আমি আমার এক লোকে ইঞ্জিনিয়ারকে দিলাম যে ভাই তুমি এই যে এই রাস্তা ধরে 200 একর জায়গা কোন কোন দাগ আমি জানি না, তুমি দেখো তো এর মধ্যে তুমি 200 একর জায়গা একটা ম্যাপ করে দেবে, এখন কোন কোন দাগগুলো করবে। এই দাগগুলো ছাড়াও আমি প্রায় 250 একরের মতো দিয়ে আমরা ধরা শুরু করছি এই দাগগুলো চেয়ারম্যানকে দিয়ে যেগুলো যেন লিখুন, এবং সেটা করা হয়েছে। অনুসন্ধানে বলছে অর্থমন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের ব্যক্তিগত গাড়ির চালক আব্দুর রাজ্জাক মাত্র 12,000 টাকা বেতনে এ চাকুরিজীবীর নামে কুবির নতুন অধিগ্রহণকৃত জায়গায় বিভিন্ন দাগ নাম্বারে জমি রয়েছে 72 বিঘা। এ জমি কেনা হয়েছে অধিগ্রহণ প্রকল্প পাশ হওয়ার কিছুদিন আগে। এছাড়াও বিভিন্ন দাগে জমির আরএস দিয়ে পাওয়ার নিয়ে রাখা হয়েছে তার নামে। অধিগ্রহণের নথিপত্র ঘেটে দেখা যায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিগ্রহণকৃত জমির বিভিন্ন দাগে প্রায় 100 একরের বেশি জমি রয়েছে অর্থমন্ত্রীর ভাগ্নে, ভাতিজা এবং ভাই উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ারের ঘনিষ্ঠদের। বিভিন্ন দাগ নম্বরে ভাতিজা মোস্তফা জামান লিটন, ভাগ্নে বরুড়া উপজেলা শিমুলিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফারুক, বাগমারা উত্তর ইউপি ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মমিন মজুমদার, তানভীর হোসেন, ফারবেজ ও মোস্তফা কামালের নাম।
অর্থমন্ত্রীর ভাই উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠজন হিসাবে পরিচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম। বর্তমানে তিনি 1 শতক জমি আমার নামে কোনো পাওয়ার দলিল অথবা বাইনা রেজিস্ট্রি কিছু দেখাতে পারে। এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে রিজাইন দিয়ে বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল পরিবারের কাছে ক্ষমা চেয়ে এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে